হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি বুড়ি কিভাবে তুড়ি মেরে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো। ফার্স্ট এই গরম পানি করে নিয়েছি, ফুটন্ত গরম পানির মধ্যে লেবু দিয়ে দিলাম যাতে গন্ধটা না থাকে। তারপর বুড়ি দিয়ে দিলাম গরম পানির মধ্যে। দেওয়ার পর সবগুলো বুড়ি দিব, দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। এগুলোর মধ্যে বুড়ি দেওয়ার পর একটু মেরে দিব। কি দিব এবার? চুন। একটু চুন দিয়ে মেখে দেব। মেখে দেওয়ার পর গরম পানিতে বুড়িগুলোর মধ্যে চুন দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ভালো করে মিক্সড করব। একটা কাঠি দিয়ে ভালো করে, ফুটন্ত গরম পানি যেহেতু হাত তো লাগাতেই পারবো না, তাই আমি একটা কাঠি ইউজ করছি। কাঠি দিয়ে নেড়ে দিলাম। দেন বুড়িটাকে আমি কিছুক্ষণ রেখে দিলাম গরম পানির মধ্যে, যাতে এটা সহজেই বুড়িটা থেকে চামড়াটা বের হয়ে যায়। একটু ভালো করে নাড়ছি। নাড়ার পর আমি এখন ট্রাই করব। দেখো, ওয়াও, দেখে তোমরা তো নিশ্চয়ই অবাক। টুস টুস করে উঠে যাচ্ছে সব, দেখেছো? এরপর আমি কি করছি দেখো, আরেকটা নিব। এইভাবে পানিটা করে কিছুক্ষণ এটা দিয়ে একটা ছোট চামচ নিবে, কিংবা তোমাদের ঘরে যেমন চামচই থাকুক চামচ ইউজ করে এটাকে এইভাবে, ঠিক এইভাবে করলে তুমি চামড়াটা থেকে বুড়ি পরিষ্কার হয়ে যাবে, ময়লাটা উঠে যাবে। দেখো, কালো চামড়া কি সুন্দর করে উঠে যাচ্ছে, ময়লা ফকফকে চামড়া হয়ে গেল। বুড়ি খেতে কার না ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে কারোরই ভালো লাগে না। এই ভিডিও দেখার পর নিশ্চয়ই সবার পরিষ্কার করতে ইচ্ছে করবে, তুই মেরে পরিষ্কার করবে সবাই, তারপর রান্না করে খাবে। দেখো কি ফকফকে হয়ে গেছে। আমার হাজব্যান্ড দেখে তো খুবই অবাক। তার ওয়াইফ এত সুন্দর করে বুড়ি পরিষ্কার করেছে, আমার হাজব্যান্ডের খুব পছন্দের বুড়ি, তাই আমি পরিষ্কার করলাম এবং খুব সুন্দর করে রান্না করে খাওয়াবো। ইনশাল্লাহ তার ভিডিও আমি আপলোড করব। দেখেছো বুড়িটা কি সুন্দর পরিষ্কার হয়েছে? এগুলো চামড়াটা উঠাবো, সুন্দর করে ধুয়ে নেব। ধোয়ার পর দেখো একদম ফকফকা আয়নার মতো চকচক করে। দেখো তোমার ফেস দেখা যাবে। এরপর আবার আমি গরম পানিতে এগুলো সিদ্ধ করব। সিদ্ধ করে তুমি তোমার সাইজ মতো কেটে টুকরো টুকরো করে দেন ফ্রিজে সংরক্ষণ করতে পারো, কিংবা রান্না করে খেতে পারো। আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।